আজ একটা গল্প পড়ব। গল্প পড়ে ইংরাজি শিখব আমরা। এই গল্পটার নাম হচ্ছে দি গোল্ডেন টাচ অফ মিডাস। মিডাস একটা রাজার নাম, ঠিক আছে। টাচ মানে স্পর্শ করা, গোল্ডেন মানে সোনা, গোল্ড মানে সোনা, আর গোল্ডেন মানে হচ্ছে সোনালি। ও দেখো, once upon a time there was a Greek king মিডাস। মিডাস হচ্ছে একটা রাজার নাম। এক সময়ের কথা, সেখানে একটা গ্রিক রাজা বাস করত বা ছিল, ঠিক আছে। গ্রিক হচ্ছে একটা দেশের নাম, কান্ট্রির নাম হচ্ছে গ্রিক। সেই দেশের রাজার নাম হচ্ছে মিডাস। হি মানে রাজাকে বুঝিয়েছে। হি ওয়াজ ভেরি রিচ, ভেরি খুব, রিচ মানে আমির, অনেক, যার টাকা পয়সা থাকে তাকে বলে রিচ, ঠিক আছে। অ্যান্ড হ্যাড লট অফ গোল্ড, লট মানে অনেক, তার কাছে অনেক সোনা ছিল। লট অফ গোল্ড মানে অনেক সোনা ছিল, সে অনেক বড় লোক ছিল, তার কাছে অনেক সোনা ছিল, ঠিক আছে, সোনা। হি হ্যাড এ ডটার, ডটার মানে কি, কন্যা, মানে মেয়ে, তার একটা মেয়ে ছিল। হি লাভ এ লট, সে মেয়েটাকে, হু মানে সে, এখানে সে মেয়েটাকে খুব ভালোবাসত, এ লট, ঠিক আছে। তাহলে এটা প্রত্যেকটা মানে দেখো, রিচ মানে হলো আমির, আমির হচ্ছে হিন্দি ভাষা, ঠিক আছে। অনেক টাকা পয়সা যার থাকে তাকে রিচ বলে। হ্যাড লট মানে এটা তো সোনা, অনেক। হ্যাড ডটার মানে কন্যা, কন্যা। লাভ মানে ভালোবাসত, ঠিক আছে। লাভ মানে ভালোবাসা, লাভড মানে ভালোবাসত, সে তাকে অনেক ভালোবাসত। কে? তার মেয়েটাকে সে রাজা অনেক ভালোবাসত, সেটা এখানে বুঝিয়েছে। ওয়ান ডে, একদিন, ওয়ান ডে মানে একদিন। মিডাস ফাউন্ড, ফাউন্ড মানে খোঁজা, ঠিক আছে, পাওয়া। গেট মানে পাওয়া, এখানে ফাউন্ড মানে খুঁজে পাওয়া, খুঁজে পাওয়া। খুঁজে পাওয়া অ্যাঞ্জেল, অ্যাঞ্জেল মানে পরি, ঠিক আছে, পরি, যে কাল্পনিক যে জিনিসগুলো, পরি। আগে দেখা যেত, এখন শুনেছি আগে দেখা যেত, কিন্তু এখন আর দেখা যায় না। তো এটা হচ্ছে অ্যাঞ্জেল মানে পরি। ইন নিড, নিড মানে প্রয়োজন, প্রয়োজন। প্রয়োজন, হেল্প, হেল্প মানে সাহায্য, ঠিক আছে, সাহায্য। তো একদিন মিডাসের কাছে একটা পরী কি সাহায্য চাইতে এসেছিল, ঠিক আছে। মানে একটা পরী মিডাস রাজার কাছে কিছু সাহায্য চেয়েছিল। হি হেল্পড হার অ্যান্ড ইন রিটার্ন সি অ্যাগ্রিড টু গ্র্যান্ট এ উইশ। সে মানে কি, এখানে রাজাকে বুঝিয়েছে। হেল্প মানে সাহায্য করেছিল, হার মানে কাকে, তাকে, কাকে, অ্যাঞ্জেলকে। অ্যান্ড ইন রিটার্ন, রিটার্ন মানে রিটার্ন, সি অ্যাগ্রিড টু গ্র্যান্ট এ উইশ, পরিবর্তে, রিটার্ন মানে ফেরত নেওয়া, ঠিক আছে। রিটার্ন মানে ফেরত। সি অ্যাগ্রিড, অ্যাগ্রিড টু গ্রান্ট, গ্রান্ট মানে মান্য করা, মান্য। এ উইশ মানে এখানে বলতে চাই যে সে তার পরিবর্তে একটা উইশ, উইশ মানে স্বপ্ন,
স্বপ্ন বা আশা, আশা, আশা বা স্বপ্ন। সে তার একটা কী করেছিল, তার পরিবর্তে যে তাকে একটা কোনো কিছু দিয়ে দিল, সাহায্য করলো, তার পরিবর্তে তাকে একটা কোনো কিছু চেয়েছিল এবং সেটা মেনেও নিয়েছিল। ঠিক আছে, তার স্বপ্নটাকে মেনে নিয়েছিল। তারপর মিডাস, মিডাস মিডাস উইস্ট ড্যাট, আশা, হ্যাঁ মিডাসের আশা, ড্যাট এভরিথিং, সব কিছু, সব কিছু, এভরিথিং হি টাচ, স্পর্শ, স্পর্শ, ঠিক আছে, স্পর্শ করলে উড ট্রান, পরিবর্তে ট্রান ইনটু গোল্ড, যে মিডাস বলছে যে আমি যা কিছু টাচ করব, স্পর্শ করব, সেটা সোনাতে পরিবর্তন যেন হয়ে যায়, সেইটাই তার কাছ থেকে চেয়ে নিচ্ছে। হিজ উইশ ওয়াজ গ্র্যান্টেড, তার রাজার আশাটাকে মেনে নেওয়া গেল। ঠিক আছে, রাজার যে আশা সেটাকে মেনে নিল। কে মানল? যে অ্যাঞ্জেল, অ্যাঞ্জেল মেনে নিল। তারপর ওয়ান হিজ অ্যাওয়ে হোম, ওয়ান হিজ অ্যাওয়ে হোম মানে রাস্তা, রাস্তা মানে বাড়ি যাওয়ার রাস্তা। হি টাচ রক, রক মানে পাথর, পাথর। অ্যান্ড প্ল্যান্ট, প্ল্যান্ট মানে ছোট্ট গাছ, ছোট ছোট পদা যেটাকে বলে। ঠিক আছে, প্ল্যান্ট ছোট চারা, গাছের চারা গাছ। বেশ, ওয়ান হিজ অ্যাওয়ে হোম হি টাচ, টাচ এখানে টাচ মানে টাচ করেছিল, হ্যাঁ, রক্স অ্যান্ড প্ল্যান্টস অ্যান্ড দে টার্নড ইনটু গোল্ড। যখন বাড়ি যাওয়ার রাস্তাতে কিছু পাথরকে এবং কিছু গাছের ছোট ছোট গাছকে টাচ করেছিল, স্পর্শ করেছিল, তারা কিন্তু কী হয়েছিল, সোনায় পরিবর্তন হয়ে গিয়েছিল। ট্রান্ড তার মানে পরিবর্তন হওয়া। ঠিক আছে, তারপর ইয়াস হি রিচড, পৌঁছানো, রিচ মানে পৌঁছানো, পৌঁছিয়েছিল। ঠিক আছে, পৌঁছালো। হোম, হোম মানে ঘর। অ্যাজ হি রিচ হোম ইন এক্সাইটেনমেন্ট মানে উত্তেজনায়, খুব আনন্দে। ঠিক আছে, হি হাগড মানে গলা, গলা মেলানো, গলা মেলানো। ঠিক আছে, গলাতে কাউকে চেপে ধরা, যে আনন্দের মধ্যে সেইটাকে। হিজ ডটার, ডটার মানে কন্যা, হু টার্নড ইনটু গোল্ড, সে রাস্তার মধ্যে মানে ঘর যখন পৌঁছালো, সে খুব উত্তেজনার মধ্যে কি হলো, তার বাচ্চাটাকে, মেয়েটাকে গলার মধ্যে চেপে ধরল, তখন সে কি হলো, সেও কিন্তু সোনার মধ্যে পরিবর্তন হয়ে গেল। ঠিক আছে, তার কারণ তার কাছে কি আছে, যে ওই যে অ্যাঞ্জেল তাকে একটা উইশ দিয়েছে, সেখান থেকে সে যেটাই টাচ করবে সোনায় পরিবর্তন হয়ে যাবে, সে তার জন্যে তার বাচ্চাটা সোনায় পরিবর্তন হয়ে গেল। মিডাস ওয়াজ ডেভাস্টেড, স্টেড মানে বিধ্বস্ত, মানে অবাক হয়ে গিয়েছিল। অবাক মানে কিছু বুঝে উঠতে পারছিল না কি করবে। হ্যাঁ, মিডাস ওয়াজ ডেভাস্টেড অ্যান্ড হি হ্যাড লার্নড হিজ লেসন, সেখান থেকে একটা শিক্ষা পেল। ঠিক আছে, যে আমি আপেন লার্নিং হিজ লেসন, সেখান থেকে সে একটা শিক্ষা পেল। এখানে লার্ন, লার্ন মানে শিক্ষা পাওয়া।
শিক্ষা পাওয়া, ঠিক আছে। ওয়াজ পেয়েছিল, বেশ। হিজ মানে লেসন মানে লেখো, লেসন মানে শিক্ষা, ঠিক আছে। আপন লার্নিং হিজ লেসন মিডাস asked the angel to take his wish away। তারপর কি করলো, যে সেখান থেকে একটা শিক্ষা পেল মিডাস, তখন সেই অ্যাঞ্জেল পরীকে গিয়ে বলল তোমার উইশ তুমি ফেরত নাও, ঠিক আছে, নিয়ে নাও। টেক মানে নেওয়া, ঠিক আছে। তাহলে তখন কি বললো, আমি একটা শিক্ষা পেয়ে গিয়েছি, হ্যাঁ, সে রাজা কবুল করছে যে আমার শিক্ষা হয়ে গিয়েছে, তুমি তোমার উইশ যেটা সেটা তুমি ফেরত নিয়ে নাও, তুমি যেটা আমাকে দিয়েছিলে সেটা ফেরত নিয়ে নাও। তো এখান থেকে একটা শিক্ষা কি পেলে, শিক্ষা দেখো, মোরাল, গ্রিড মানে লোভ বা লোভী, ঠিক আছে। ইজ নট গুড ফর ইউ, ফর মানে জন্য, লোভ। বি কন্টেন্ট অ্যান্ড স্যাটিসফাইড টু লেড এ হ্যাপি, ঠিক আছে। বলছে তোমার বেশি লোভ করা উচিত নয়, যেটা আছে সেইটা নিয়েই তোমাকে স্যাটিসফাইড মানে নিজেকে সন্তুষ্টি, এটার মানে হচ্ছে সন্তুষ্ট, এটাও মানে সন্তুষ্ট, ঠিক আছে, সন্তুষ্ট হওয়া উচিত। তাহলে এখান থেকে তোমরা কি শিখলে, যে বেশি লোভ করা কখনোই উচিত নয়, তোমার মধ্যে যেটা আছে সেইটা নিয়ে সন্তুষ্ট থাকা উচিত। কিন্তু আর একটা জিনিস, ধরো তুমি পরীক্ষাতে 50 নাম্বারের মধ্যে 40 পেয়েছো, ঠিক আছে, 10 নম্বর কোথায় গেল, আমার 10 নম্বর কোথায় গেল, এটার জন্য এটাকে লোভ বলে না, ঠিক আছে। ওই 10 নম্বর তোলার জন্য চেষ্টা করবে, কেন কম হবে কেন, তার কারণ ওটা তোমার অধিকার, ওটা লোভ নয়, ঠিক আছে। তো এইটা পড়ে এটা মেনে নেবে না, আমার যেটা পেয়েছি সেইটাতেই আমি খুশি হয়ে গেলাম, আমার আর কোনো কিছু দরকার নেই, এটা কখনো বলবে না। তোমার এই যে 10 নম্বর চলে গিয়েছে, কম পেয়েছো, ওইটা তোমার অধিকার, তোমাকে নিয়ে আসতে হবে। বেশ, ঠিক আছে, খুব সুন্দর গল্প, তোমরা পড়বে। আবার নতুন গল্প নিয়ে আমি আবার শেখাবো। আর যদি ভালো লাগে আমাকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে।